গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায়, গর্ভবতী মা ঘুমাতে পারে না, সন্তান পেটের ভিতরে, হাঁটু দিয়া গুতা মেরেছে, পা দিয়া লাথি মেরেছে। মা চরম শীতের রাত্রে, প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরায় দিয়া মা একবার দাঁড়ায় আর একবার বসে, একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায়, কষ্ট করে রাতটারে কাটায় দেয়। আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন, রান্না বান্না করেছেন মা, সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন। যখন নিজে খেতে গেলেন, খাবারের ক্ষুধা নিয়ে, পেট ক্ষুধা নিয়ে খেতে বসেছেন, পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে, পেটের মধ্যে ঘুষা মেরেছে, হাঁটু দিয়া গুতা মেরেছে, ভরা পেটে, পেটের ভিতরে সন্তান গুতা মারলো হাঁটু দিয়া, মাথা দিয়া। মা ক্ষুধা রয়েছে, পেটে খেতে পারলেন না, বেদনা শুরু হয়েছে। খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন। এভাবে করে মা একটা দুইটা দিন নয়, 10টি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে, একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন, চলাফেরা করছেন। কিতাবের মধ্যে এসেছে, রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে, রাতভর ইবাদত করলে যত সওয়াব পাওয়া যেত, আল্লাহ ওই সওয়াব মায়ের আমলনামায় লিখে দেন। সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না, পেট ভরে ক্ষুধায় কষ্ট পায় মা, এই জন্যে 10 মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় রোজার সওয়াব লিখে দেন। 10 মাস পুরে গেল, সন্তান ডেলিভারির সময় চলে এলো। মায়ের মন বিমর্ষ, সন্তান ডেলিভারি হবে, না জানি মরে যাই নাকি, না জানি অপারেশন লাগে নাকি, কি অবস্থা হবে। মা খেতে পারে না, মুখটা শুকায়া যায়। ডেলিভারির সময় যখন আসে, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যায়, স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে, প্রাণের স্বামী, দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি, অপরাধ হয়ে যেতে পারে, আমারে মাফ করে দিও। আমার মনে হয় এবার আমি আর বাঁচবো না। সংসার থাকলো, চাবি থাকলো, সব বুঝে নাও, আমারে মাফ করে দিও। মা চলে গেল সতিকা গৃহে, ক্লিনিকে চলে গেল, অপারেশন থিয়েটারে চলে গেল, অথবা ডেলিভারির জায়গায় চলে গেল। ডেলিভারির পেইন শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল। এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন যন্ত্রণা, প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। এই চরম বেদনার ভেতর দিয়ে, চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করলো, জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন, সন্তান দুনিয়া এলো। মা তখন অস্থির থাকেন, এত বড় বিরাট কষ্টের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস, এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই, দেখ কি হয়েছে। মা তখন দেখতে চায় কি হয়েছে। মায়ের সামনে যখন এত কষ্টে, হৃদয় বিঙ্গন, কলিজার 32টি নাড়ি ছেঁড়া যন্ত্রণা আর সন্তান যখন মায়ের চোখের সামনে আসে, আল্লাহ পাক বলেন, মা যখন তার ছেলের মুখের দিকে তাকায়, মেয়ের মুখের দিকে তাকায়, আল্লাহ বলেন 10 মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার দুনিয়ার মানুষ, এমন মায়ের সাথে নাফরমানি করবি না, এ মায়ের সাথে নাফরমানি করবি না, মাকে সম্মান করবি, মার কাছে দোয়া চাবি। দুনিয়ায় যদি সম্মান চাও, রিজেক্ট চাও, মায়ের পায়ে ধরে কাঁদো। মায়ের জাতি অনেক সম্মান তার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হুজুর খেদমত করবো কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর বলেন মায়ের। তারপরে কার? তোমার কি চাই? 3 গুণ। তোর মায়ের মর্যাদা 3 গুণ বেশি, তোর বাবার চাইতে মর্যাদা বেশি। সুবহানাল্লাহ পড়ে। আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই। নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে? আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন। হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন। বিশ্ব নবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বুড়িকে দেখে দাঁড়ালেন। বুড়ি যখন কাছে এলেন, আল্লাহর নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন। বুড়ি বসলেন। এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন, হুজুর আবার দাঁড়ালেন। বুড়ি মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না এই মহিলা কি চিনতে পারো নাই? আমি আমার মায়ের দুধ আমার জীবনে কিসমতে তেমন হয় নাই। আমি আমার মায়ের দুধ তেমন কিসমতে পাই নাই। যার বুকে দুধ খেয়ে, যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি, আমার সেই দুধ মা, ইনি হযরতে হালিমাতুস সাদিয়া, আমার সেই দুধ মা। রাসূলুল্লাহ নিজে সম্মান দিয়েছেন মায়ের। খবরদার, মাকে অসম্মান করবেন না, মাকে সম্মান করবেন, মাকে শ্রদ্ধা করবেন। আমার বন্ধুগণ, আলেম ওলামা পীর বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন আপনারা, কোনো নিষেধ নাই, দেন। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, দিবেন, আমি কোনো নিষেধ করি না। কিন্তু আমি বলতে চাই, পীর বুজুর্গদের কাছে, আলেম ওলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহরে যত না খুশি করতে পারবেন, এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি ভাইয়ের মুখে তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। মায়েরে খাওয়াও, বাপকে খাওয়াও, তোমার সবচেয়ে বড় পীর তিনি। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। মা বাপ যদি একটু দোয়া করে দেয়, তোমার জিন্দেগির কাম শেষ। একটু বদদোয়া করলে জাহান্নামে যাবা। কোন পীর সাহেব বদদোয়া করলে জাহান্নামে যাবে এমন কথা নয়। কোন মাওলানা বদদোয়া করলে দোজখে যাবে এমন কথা নয়। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি অসন্তুষ্ট হয়, দোজখে যাবি, আর মা বাপ যদি খুশি, আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে তোর বেহেশত। আমরা পুরুষ, আমাদের গত বছরও বলেছি, আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা। আমাদের পায়ের তলে কি? শুধু জুতা। আর আমার মা, আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন, আমার মায়েরা বোনেরা, মায়ের জাতি যারা পৃথিবীতে, মায়ের জাতি পায়ের তলে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ। নারীর মর্যাদা ইসলাম দেয় নাই, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরত বাইজিদ বুস্তামি, ছোট্ট বাচ্চা ছেলে, গভীর রাত্রে মা অসুস্থ, পানির পিপাসায় জেগে উঠেছেন। বাবারে, পিপাসায় শেষ হয়ে গেলাম, পানি দাও। ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়াদৌড়ি করলেন। অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন। পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস, মাঘ মাসের শীতের রাত, ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখেন বাইজিদ দাঁড়ানো, হাতে পানি থরথর করে কাঁপছে। জিজ্ঞাসা করে, বাইজিদ তুমি দাঁড়ানো কেন? ছোট্ট বাচ্চা বলে, মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে, পানি ঘরে ছিল না, অনেক দূর থেকে আনতে হয়েছে। মা বলছে, ঘুমাও নাই কেন গ্লাস ছুঁয়া? বাচ্চা বলে, ঘুমাই নাই। তুমি যদি আবার পানি চাও, সময় মতো যদি দিতে না পারি, মা তোমার কষ্ট হবে। এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি, কখন তুমি পানি চাও। মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন। বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন। হযরতে বাইজিদের মা উযু করে ফজরের নামাজ পড়ে সিজদায় চলে গেলেন। চিৎকার মেরে কেঁদে বলেন, আমার রব, আমার আল্লাহ, আমি আমার বাইজিদের মা, আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি। বাইজিদ আমার জন্য আজকে যা করেছে, আমি মা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আয় আল্লাহ, আমি বাইজিদের জন্য দোয়া করি, তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও। মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, খবরদার, আমার ইবাদতের পরে মা বাপ। আল্লাহর ইবাদতের পরে কারা? মা বাপ।
মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, মোহাব্বত করো, কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। মা বাপকে সম্মান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে কাঁদতেছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা কান্দো কেন? কান্দো কেন? রাতের বেলা কান্দো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমাকে মা মেরেছেন। হুজুর বলছেন, মা মারলো কেন? কোন অপরাধ করেছো? কোন গোস্তাখি করেছো? আবু হুরায়রা বলছেন, না হুজুর, কোন গোস্তাখি করিনি, তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল। মা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা এত রাত্রে কোথায় ছিল? বললাম, আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয়, সেই দরবারে নববীর কদম মুবারক থেকে আসতে আমার দেরি হয়েছে। আমার মা মুশরিকা, আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো, আমাকে ধরে মারা আরম্ভ করলো, বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। আমি বললাম, আমার মা, তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও, আমারে মারো, মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও। তোমার বাড়ি শুদ্ধ তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। তোমার মা তোমাকে মেরেছে, তুমি আমার কাছে নালিশ করছো? আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিচ্ছু নাই। বিশ্বনবী বলছেন, এত বড় পাওয়ারফুল নবী, লেজিসলেটিভ পাওয়ার, সারে আল্লাহ তাকে বানিয়েছেন শরীয়ত প্রণেতা। কোরআন শরীফ, কোরআন শরীফই শুধু হালাল ও হারামের, হালাল এবং হারামের, বৈধ এবং অবৈধের সীমারেখা শুধু কোরআনই ঠিক করেনি, রাসূলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূলও হারাম, হালাল এবং হারামের বৈধ, বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন। এত বড় ক্ষমতা তার, এত বড় পাওয়ারফুল বিশ্বনবী, তিনি বলছেন মা মেরেছে, আমার করার কিছু নাই। চিন্তা করেন কত বড় কথা, এ কথার লোড কত। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মাকে মেরেছেন, আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। বললেন, কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর এসেছি একটা কারণে, আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায়া কোনো জিনিস বলে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। হুজুর আমি এসেছি, মেহেরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন। আল্লাহ নবী হাত উঁচু করে বললেন, আল্লাহুম্মা হিদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করছেন আর আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছেন। তিনি দৌড়াচ্ছেন, পিছন থেকে কয়েকজনে আবু হুরায়রার জামা টেনে ধরেছে, দৌড়ো। তাদের জানা আবু হুরায়রা খুব ভদ্রলোক মানুষ, কোন ঝড় ঝামেলার মধ্যে থাকে না, রাগ সাগ করে না, চিৎকার মারে না, দৌড় মারে না, এত ভদ্র শরীর, দৌড়ায় কেন? না জানি কোন বিপদ বুঝি ঘটে গেছে। পিছন থেকে জামা টেনে ধরে বলে, দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা জামা সাহাবীর হাত থেকে ছিনায় নিয়ে বলেন, জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই, আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না, আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে, আমি এইটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজা নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? হযরত আবু হুরায়রা বলেন, মা আমি তোমার আবু হুরায়রা ফিরে এসেছি। মা বলছেন, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের ভিতরে শিরকিয়াতের কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে। কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন, মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ, সাদা চুলের ভিতর থেকে পানি পড়তেছে,
মা বলল, বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি, আমি গোসল করেছি, মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কেন তারে মারলাম, আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে। ও আমার আবু হুরায়রা, আমি গোসল করেছি, পবিত্র হয়ে গেছি, জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। হযরত আবু হুরায়রার মা ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস। আল্লাহর ইবাদতের পরই মা বাপের খেদমত করতে হবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে দেখ, মায়ের পেট থেকে আনলাম, মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম, এত মহব্বত দিলাম তোর উপরে, যে কোনো বিদেশে যান, যেখানে যান, বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেসে আমার জন্য আনছে কি, সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে। একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার বাসার মুখখানা শুকনা, তুই বুঝি আজকে কিছু খাইস নাই। বিদেশে যেসব সন্তান থাকে, মা টাটা কবুতরের মতো ছটফট করে। আমার ছোটবেলার কথা আমি দেখেছি, শর্ষিনা মাদ্রাসা পড়তাম, আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময়, আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা, বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা, উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন। যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি, পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম, যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দল করে পড়তেছে। সুবহানাল্লাহ, মা কি জিনিস! আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরতে মাহবুব রব্বানী কুতুবে সুবহানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন, রব্বুল আলামিন, তুমি যদি দয়া করে আমাকে জান্নাত দাও, আর তোমাকে যদি আমি না পাই, তুমি যদি আমার সঙ্গে দেখা না করো, আমারে যদি কথা না বলো, তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই। আর আমাকে যদি জাহান্নামও দিয়ে দাও, আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো মহিউদ্দিন কেমন আছো, তাহলে এই জাহান্নাম আমার জন্য বেহেশত হয়ে যাবে। আয় আল্লাহ, আমি শুধু তোমারই চাই, শুধু তোমারে দেখতে চাই। হুজুর একজন বুড়া লোককে বলছিলেন, মিয়া তুমি তো বেহেশতে যাবে না, তুমি তো বুড়া মানুষ, তুমি তো বেহেশতে যাইতে পারবে না। লোকটা কান দিয়ে অস্থির হয়ে গেছে। রাসূল বলছেন যে বেহেশতে বুড়া মানুষ যাবে না, তাহলে তো আমার উপায় নাই। হুজুর বলছেন, না, তুমি তখন বেহেশতে যাবে, তুমি যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একজন কালো মানুষ হুজুর বলছেন যে কালো মানুষ বেহেশতে যাবে না, সে তো একদম কান্দা হয়রান। হুজুর বলছেন, দেখো, তুমি যখন বেহেশতে যাবে, তুমি কালো থাকবে না, তুমি সুন্দর সুশ্রী হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একজন বলছিল, জান্নাতে যাইয়া যা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা। কয় যে, হুজুর আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস, তা বেহেশতের মধ্যে হোক্কা পাবো? বুজুর্গ ব্যক্তি বলছেন, আল্লাহর বান্দা, বেহেশতে যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও, তো আল্লাহ তোমার হোক্কা দিবেন, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি, বেহেশতে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না। এত ভালো জিনিস তুইয়া এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে। আমি দৃষ্টান্ত দিতে গিয়া বলি, অনেকদিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই, বহু বছর পর হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসেছে, যে বলছে, ভাই যদিও বহু বছর পর এসেছি, কিন্তু আমার হাতে সময় নাই, আজ আমি বেশ সময় তোমার বাড়িতে থাকবো না। ওই বাড়িওয়ালা বন্ধু বলে, বন্ধু যতই ব্যস্ততা তুমি দেখাও না কেন, আজকে যখন তোমার একবার পাইছি, আমি তোমাকে ছাড়বো না। এই হলো একটা ছাড়বো না। আর ঢাকা হাইকোর্টের সামনে থেকে মকিম গাজী পালায় গেছে, ডাকাত। পুলিশ খুঁজতে খুঁজতে হয়রান হইয়া এই ডাকাতটারে যদি পাওয়া যায়, আর ওই ডাকাত যদি বলে, স্যার আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার বাপ, আপনি মেহেরবানি করে আমাকে ছেড়ে দেন, পুলিশ বলবে, বেটা
গোটা পুলিশ বাহিনী তোর জন্য হয়রান, তোরে যখন একবার পাইছি তোরে আর ছাড়বো না। তাহলে বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছাড়বো না এক জিনিস না। জাহান্নামীদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে যেতে চাইবে না, তাই ধাক্কা মারা লাগবে। আর বেহেশতীদের ধাক্কা মারা লাগবে কেন? বেহেশতীরা যখন জান্নাতের দিকে যেতে থাকবে, ওদের জন্য লাল কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে। এই দুনিয়ার পচা লাল কার্পেট না, এত সুন্দর করে সাজানো থাকবে। এক একটা মঞ্জিলে যখন যাবে, জান্নাতীদের জন্য সাজানো মঞ্জিল দেখে তারা মনে করবে এইটাই বুঝে বেহেশত। ঘটি বাটি লোটা যা আছে তাই নিয়ে ওইখানে বসে পড়বে। ফেরেশতারা কবে যে আল্লাহর বান্দা তুমি এখানে বসছো কেন, এটা তো বেহেশত না। কয় এক থেকেও ভালো আছে নাকি? কয় আছে না, ওঠো, আরে মিয়া উঠো। এইভাবে করে ধাক্কা মারবে, ওঠো সামনে যাও। আবার যখন সামনে যাবে, সেখানে এর থেকে আরো সুন্দর পরিবেশ দেখে ওইখানে আবার বসে পড়বে, মনে করবে এইটা বুঝি বেহেশত। বলা হয় ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এটা জান্নাত না, এর থেকেও ভালো জায়গা, সুন্দর জায়গা আছে। এইভাবে ধাক্কা মারতে মারতে তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। এভাবে ধাক্কাতে ধাক্কাতে যখন তাদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে, আগে থেকেই তাদের জন্য দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ, আগে থেকেই জান্নাত খুলে রাখা হবে। তাদেরকে বলা হবে, ওই জান্নাতের পরিচালক তিনি বলবেন আসুন, ওয়েলকাম করবেন তাদেরকে, সালামুন আলাইকুম, আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। বড় ভালোভাবে জীবনযাপন করেছিলেন দুনিয়ায়, আল্লাহর হুকুম মেনে চলেছিলেন, আল্লাহর হুকুম পালন করেছিলেন। দুনিয়ার বুকে বড় অশান্তি, মানুষের নির্যাতন, মানুষের বদনামি, জেল জরিমানা, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়া, যাদের ময়দানে কষ্ট করে রক্ত দেওয়া, শহীদ হওয়া, কত কষ্ট করে আল্লাহর দ্বীন জমিনে কায়েমের চেষ্টা করেছেন, নিজের জীবনকে ভালো রেখেছেন, পবিত্র রেখেছেন। আজকে আপনার জন্য এই জান্নাত, ফাদখুলুহা খালিদিন, জান্নাতে প্রবেশ করুন এবং চিরকাল এই জান্নাতের ভিতরে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের সবকিছু দান করে দেবেন তাদেরকে, বেহেশতের মধ্যে তারা পৌঁছে যাবে। আর এই বেহেশতে পৌঁছে যাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটবে, সেটা হচ্ছে আল্লাহর নবী তিনি কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না, আজকে তো কাঁদার দিন না, কেন কাঁদেন? মাকামে মাহমুদ দিয়েছি, আপনাকে কাউসার দান করেছি, কেন কাঁদেন? নবীজি বলবেন, রব্বুল আলামিন আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে ফেরেশতারা আমার উম্মত গুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার নবী, ও আমার হাবিব, জান্নাতি উম্মত গুলি আর যদি আপনি বাছাই করে নেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একথা শোনার পরে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই পরকালে কিয়ামতের ময়দানে অসংখ্য নবীদের মাঝে, অসংখ্য উম্মতের মধ্য থেকে আপনার জান্নাতি উম্মত আপনি কি করে বেছে নেবেন? হুজুর বলেন, আয়েশা রে, যদি কোন ঘোড়ার কপাল যদি থাকে সাদা, আর সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে হারিয়ে যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়াটারে কি তার মালিক খুঁজে পাবে নাকি? হযরত আয়েশা বলেন, হুজুর অনায়াসে পাবে। হুজুর বলেন, কিয়ামতের দিন অসংখ্য মানুষের ভিতরে আমার জান্নাতি উম্মত আমি এইভাবে বেছে নেব, যারা দুনিয়ার ভেতরে নামাজ পড়েছে, ঈমান এনেছে, ঈমানদার ছিল, দ্বীনের কাজ করেছে, আল্লাহর সাথে নাফরমানি করে নাই, নামাজ পড়েছে সঠিকভাবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই, সঠিকভাবে দ্বীন পালন করেছে, তাদের চেহারার ভিতরে ঈমানের নূর চমকবে। ওই ঈমানের নূরের চমক দেখে দেখে আমার উম্মত গুলি আমি বাছাই করব। সেদিন ওই কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়ে না, রোজা রাখে নাই, বরং দ্বীনের সঙ্গে বিরোধিতা করেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, ইসলামকে অস্বীকার করেছে, আল্লাহর দ্বীন যারা জমিনে কায়েম করতে চায় তাদের সঙ্গে বেয়াদবি করেছে,
ওরা বলবে, হে রাসূল, আমিও তো আপনার উম্মত, আমারও সুপারিশ করুন। আল্লাহ নবী বলবেন, ভেগে যাও, দূর হয়ে যাও। তুমি যদি আমার উম্মত হবে, তুমি যদি আমার উম্মত হবে, তাহলে এসব উম্মতের মতো ইমানের নূরের চমক তোমার ভিতরে আমি দেখতে পেতাম। ওই হাসরের ময়দানে আল্লাহ নবী যদি বলেন, তুমি আমার উম্মত নও, ভেগে যাও, এর থেকে অসহায়, এর থেকে এতিম অবস্থার মানুষের জন্য কিছু হতে পারে না। আল্লাহ এই দুরবস্থা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে নবীর সুপারিশ কিয়ামতের দিন আমাদের জন্য নসিব করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা, ও আমার জান্নাতি বান্দারা, আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সে ওয়াদা মতো সব পাইছো কিনা? আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজ, রোজা, হজ, যাকাত যদি করো, আমার দিন কায়েমের জন্য যদি আন্দোলন করো, রক্ত যাও, আমার জন্য যদি কষ্ট করো, শহীদ হও, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব। যত ওয়াদা করছিলাম তা পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে, ক্বালু নাআম, সব পেয়েছি, সব নিয়ামত পেয়েছি। আল্লাহ বলেন, সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে, আমার কাছে আরো বেশি আছে, সব পাও নাই। জান্নাতীরা বসে থাকবেন, বুঝতে পারবেন না, এত নিয়ামত পেয়েছি, আল্লাহর কাছে আরো আছে। আল্লাহর নবী তখন মুখ খুলবেন, নবীজি বলবেন, রব্বুল আলামিন, জান্নাতীরা বলতে সাহস পেতেছে না, সব পেয়েছি ঠিকই, কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়েছে, যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, যার জন্য জেল খাটলো, জরিমানা দিল, যার জন্য নির্যাতিত হলো, সে আল্লাহ রব্বুল আলামিনকে তারা এখনো দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমি আমার বান্দার সে আরজ পুরা, সে আরজি পুরা করব। আল্লাহ রব্বুল আলামিন তার সামনের থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে। রব্বুল আলামিন তার বান্দার দিকে, বান্দার সামনে জালুয়া আফরোজ হবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা।